চাই খেলা চাই ফাইনাল খেলা চাই খেলা চাই খেলা চাই ফাইনাল খেলা চাই মাঠে আমাদের খেলা চাই খেলা চাই। সুপ্রিয় দর্শক, ফুটবল খেলতে চাওয়ার জন্য আন্দোলন, ফুটবল খেলতে চাওয়ার জন্য বাফুফের দ্বারস্থ হওয়া দারুণ একটা বিষয়। যদিও জিনিসটা একটা ভালো দিক যে খুব ফুটবল খেলার আগ্রহ, সেখান থেকে আমরা দেখেছি অনেক সংগঠক, বিভিন্ন ক্লাব, বিশেষ করে পায়োনিয়ার লিগ, যেখান থেকে যেটাকে বলা হয় ফুটবলার তৈরির আতুরঘর, ফুটবলার তৈরির সূতিকাঘর ঘর, সেই জায়গার বা ওই পায়োনিয়ার লিগে যেই ক্লাবগুলো খেলে সেই ক্লাবগুলো তাদের আকুতি জানাতে এসেছিল বাফুফের কাছে যে তারা খেলতে চায়। এই পায়োনিয়ার লিগটা বেশ কয়েক বছর ধরে হচ্ছে না, বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে এবং যে কারণেই এই ক্লাবগুলো তারা উপায়ন্ত না পেয়ে বাফুফের দ্বারস্থ হয়েছে। এরকম একজন মানুষকে আমরা পেয়েছি, একজন প্রবীণ সংগঠক, দীর্ঘ সময় তিনি এই ফুটবল নিয়ে কাজ করছেন, পায়োনিয়ার লিগ নিয়ে কাজ করছেন। তার একটা ফুটবল একাডেমি রয়েছে, নওপাড়া কিশোর একাদশ ফুটবল একাডেমি। জনাব তাজুল আজিম চৌধুরী, আমরা একটু তার সাথে কথা বলতে, তিনিও এই আন্দোলনের সঙ্গে কিংবা এই যে বাফুফের কাছে অভিযোগ তারা দিতে এসেছিলেন, এই অভিযোগ এই কর্মসূচির সঙ্গে তিনিও সম্পৃক্ত ছিলেন, তার কাছ থেকে আমরা একটু ডিটেল জানতে চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জনাব তাজুল আজিম চৌধুরী, আপনারা আজকে এসেছিলেন এবং অনেক সংগঠককে আমরা দেখেছি, আমরা যতখানি জেনেছি যে প্রায় 30টা ক্লাব তারা এসছেন, আপনারা সংগঠকরা এসছেন, তা আপনারা ফুটবল খেলতে চান, এই জন্য বাফুফের কাছে এসেছেন। একটু যদি ডিটেল এই বিষয়ে বলেন আমাদেরকে যে আপনাদের আসলে দাবি দাওয়াটা কী কারণে আপনারা এসেছিলেন এবং কী জানিয়েছেন বাফুফেকে। প্রথমত দাবি দেওয়া হলো যে আমরা খেলতে চাই, ফুটবল আমরা খেলতে চাই। আমরা যেভাবে এই প্লেয়ার তৈরি হয়, আপনি যেটা বললেন যে আতুর ঘর, এই স্কুল টুর্নামেন্ট এবং পাইনিয়ার টুর্নামেন্ট, এটা হলো প্লেয়ার তৈরির একটা কারখানা। তো আমরা এই আন্দোলনটা যে আমরা খেলতে চাই, এত বছর বন্ধ, আমাদের শুধু এই কি বলে এটা আজকে কালকে করতে করতে আমাদের এই লাস্ট একটা পর্যায়ে এসে আমরা এখন আসলাম, বাফুফের দ্বারস্থ হলাম যে আমরা খেলতে চাই, আমরা ভালো কিছু করতে চাই, অন্য কিছু না। আর যেভাবে এই তাদের আশ্বাস, এখন আমরা কিন্তু কথা হচ্ছে যে মানে একটা লিগ, পায়োনিয়ার লিগ তো অনেকগুলো ক্লাব এখানে খেলে এবং এইখান থেকেই মূলত ফুটবলার পরবর্তীতে নেক্সট স্টেপে উঠে আসে, পরবর্তী ধাপে উঠে আসে, সূতিকাগার বলা হয় পায়োনিয়ার লিগকে। তো যখন 2021 সালে সব শেষ হয়েছিল যতটুকু আমি জানি, পরের বছর যখন হলো না, তখনই কেন আপনারা দ্বারস্থ হলেন না যে আমাদের লিগ নিয়মিত করতে হবে এটা, বা এটা কন্টিনিউ কেন হচ্ছে না? তখন আমরা আন্দোলন করেছি, কিন্তু সেটা ওই সময় এই কেউ কোনো দেয় নেই, গুরুত্ব দেয় নেই। আমাদের একটা আন্দোলন ছিল যে আমরা খেলতে চাই সব সময়। এই 21-এর পর থেকে আজকে এই যে 25, এই এখন পর্যন্ত একই আন্দোলন, আমরা খেলতে চাই। আর আমাদের কিছু দাবি দেওয়া আছে, যেমন বয়সের বিষয়টা, তারপরে মেডিকেলের বিষয়টা, তারপরে আমাদের যে সহযোগিতা করা সেই বিষয়টা, তারপরে পূর্ণাঙ্গ কমিটি করে সেটা প্রকাশ করে খুব দ্রুত যাতে এই খেলাটা মাঠে গড়ায়, আমরা এটাই চাচ্ছি মূলত। কিন্তু আপনাদেরকে আন্দোলন কেন করতে হচ্ছে? ফুটবল ফেডারেশন তো আপনাদেরই একটা সংস্থা, আপনারা তো ফুটবলের সাথে সম্পৃক্ত, আপনাদের কাজ হচ্ছে ফুটবলার তৈরি করা এবং বাফুফে সেগুলোকে তদারকি করা, সেগুলোকে দেখভাল করা, আপনাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা। সেখানে আপনাদেরকে আন্দোলনের পথটা কেন বেছে নিতে হচ্ছে? আপনারা সরাসরি বাফুফেতে গিয়ে বসে তাদের সাথে আলোচনা করে এটা সমাধান কেন করতে পারছেন না? আচ্ছা, এই যাবৎ আমরা 3বার তাদের কাছে বসছি, প্রস্তাবনা দিছি, তারা আমাদের শুধু ওই যে আজকে কালকে, এই সপ্তাহে ওই সপ্তাহে এই বলে আমাদের পিছাচ্ছে। এজন্যই আজকের এই আন্দোলনটা। আর এখন যেই রাষ্ট্রীয় যেই অবস্থা, অবকাঠামো তৈরি হয়েছে, এখানে এখন যা বুঝলাম যে যদি আন্দোলন না করি তাহলে ভালো কিছু আমরা পাবো না। আমাদের এই একমাত্র পথ এখন আন্দোলন, যে খেলাটা কবে শুরু হবে এটি আমরা জানতে চাই মূলত। তাহলে এখন আসলে বাফুফে কি বলছে, তাদের সাথে কি আপনারা যোগাযোগ করতে পেরেছেন, বা আপনারা যে আন্দোলন করলেন বা এখানে এসে আপনারা বিভিন্ন রকমের দাবি দেওয়ার কথা জানাচ্ছেন, এই বিষয়ে কার সাথে আপনাদের নেগোসিয়েশন হয়েছে বা কার সাথে কথা হয়েছে, আপডেটটা কি আছে? না, এটার কোনো আপডেট নাই। আমরা আসলাম এই যে আপনাদের সহযোগিতায়, মানে আপনারা যারা আসছেন মিডিয়া, আপনারা যদি একটু ওই সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের করেন যে আসলে এটা মানে ন্যায্য আমাদের দাবি চাওয়া। আমরা তো কোনো টাকা পয়সা চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলতে। আমাদের যে প্লেয়ারগুলি আছে 64টা ডিস্ট্রিক্টে যদি আমরা ট্যুর করে প্লেয়ার সংগ্রহ করি, এটা অনেক ব্যয়বহুল। আমাদের 1 টাকা স্পন্সর নাই, আর এইটা এই অলাভজনক একটা প্রতিষ্ঠান, কেউ এখানে ইনভেস্টও করতে চায় না। আমরা ওই 1 কাপ চা না খাইয়া আমরা চিন্তা করি ওই টাকাটা জমায় একটা প্লেয়ারের পিছনে আমরা এটা খরচ করি। এ হলো আমাদের মানে মূল টার্গেট। এখন তারা হয়তো আজকে তাদের যদি কর্ণপাত তারা করবে, নয়তো আমরা এই আন্দোলন চলমান থাকবে। এ হলো আমাদের কথা। কোনো স্মারকলিপি কি আপনারা দিয়েছেন ফেডারেশনের কাছে?
না, আমরা প্রস্তাবনা দিয়েছি, তবে স্মারকলিপি দেইনি। যদি এটা না ফলপ্রসূ না হয়, আমরা আগামীতে হয়তো একটা স্মারকলিপি দিব। সেটা কতদিনের মধ্যে? আপনারা কতদিন অপেক্ষা করবেন? আজকে যে আন্দোলনটা আপনারা করলেন, সর্বোচ্চ 15 দিন অপেক্ষা করব। 15 দিন অপেক্ষা করে আমাদের তো 80টা ক্লাব, 80টা ক্লাব সব একত্রিত করে, এটা একত্রিত করাও কিন্তু একটা অনেক বিষয়, কারণ এটা ব্যয়বহুল। ওদের মানে বাইরের টিম আছে, বাইরের আছে, সবগুলি একত্রিত করে আমরা 15 দিনের মধ্যে আমরা আশা করি একটা স্মারকলিপি আমরা এখানে প্রদান করব। মানে যদি 15 দিনের মধ্যে কোনো আপডেট না হয় বা বাফু আপনাদেরকে না ডাকে, আপনাদের নিয়ে বসে এটা সলিউশন না বের করতে পারে, তখন আপনারা স্মারকলিপি দেবেন, তাই তো? জি জি জি, আগামী 15 দিনের মধ্যে একটা স্মারকলিপি দিব আমরা। আচ্ছা, একটু আপনাদের ক্লাবগুলো সম্পর্কে জানতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে আপনারা আসলে বাফুফের কাছে কোনো অর্থকড়ি চান না, আপনারা চান যে তারা একটা সিস্টেমেটিক ওয়েতে এই পায়োনিয়ার লিগটাকে মাঠে গড়াবে, সেটা আপনাদের চাওয়া। আপনাদের ক্লাব তাহলে চলে কিভাবে এবং কতজন ফুটবলার এখানে আছে? আপনার যেমন একটা একাডেমি, আপনি বলছিলেন যে নওপাড়া কিশোর একাদশ ফুটবল একাডেমি, সেইখানে কতজন প্লেয়ার আছে, কিভাবে চলে? আপনি সেখানে প্রতিষ্ঠাতা সভাপতি, আপনি এই একাডেমিটার, এই সম্পর্কে যদি একটু বলেন। আমার আসলে আমার একাডেমিটা, আমার বাজে কোনো নেশা নাই। আমি বাইরে এক কাপ চাও খাই না, সেই টাকাটা যেটা বললাম, সেই টাকাটা আমি এই সংগ্রহ করে রাখি যদি কোনো প্লেয়ারের মানে কাজে লাগে এইভাবে, এবং সবার কাছ থেকে 5 টাকা, প্লেয়ারদের কাছ থেকেও 5 টাকা 10 টাকা যে যা পারে দেয়, সেটা দিয়ে আমরা হয়তো ওই খেলা শেষে একটা ওই পানি বা কোনো কিছুর আয়োজন করি আমরা। এইভাবেই চলছে আমাদের কোনো স্পন্সারও নাই। আর এটা এই যে বললাম অলাভজনক প্রতিষ্ঠান, কেউ এখানে ইনভেস্টও করতে চায় না। তাহলে মূল লক্ষ্যটা কি আপনাদের? মানে এই যে এইভাবে ক্লাবটাকে ধরে রাখা, এই যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো একটা অবস্থা, তাহলে আপনাদের আসলে এখানে বেনিফিটটা কি? বেনিফিটটা হলো যে আমরা এই বাংলাদেশকে এই খেলাধুলায় মানে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চাই। এই পাইনিয়ার থেকে প্রত্যেকটা প্লেয়ার তৈরি হয় কিন্তু পাইনিয়ার থেকে। আমাদের এই মানে উদ্দেশ্য বলেন, মানে যাই বলেন, সব এটাই। এটা এখন একটা নেশা হয়ে গেছে এটা আসলে মূলত। এই যে আপনি বলেন যে 80টার মতো ক্লাব রয়েছে যারা পায়োনিয়ারে খেলে বা এই এই স্টেজে যারা খেলে, তাহলে আপনার ক্লাবের কথা আমরা শুনলাম, বাকি ক্লাবগুলো কি প্রায় একইভাবে চলে? এটা কি বাফুফের কাছ থেকে কি তারা কোনো রকমের কোনো সহযোগিতা পায় নাকি পায় না? কেউই পায় না। কিছু ক্লাব আছে যাদের এই স্পন্সার মানে কিছু দুর্বলতা থাকে, অনেক ভালো ভালো ধনী লোকের ব্যবসায়ীদের, তারা হয়তো এক সময় এককালীন একটা টাকা দিল, ওইভাবে এই ক্লাবগুলি চলে মূলত। লিগ হলে, লিগ যদি হয়, পায়োনিয়ার লিগ যদি হয়, তখন কি আপনারা কোনো আর্থিক কোনো সহযোগিতা পান? টিম করার জন্য বাফুফে থেকে কোনো থোক বরাদ্দ দেওয়া হয় আপনাদের? না, এমন কোনো হয় নাই। তবে এবার আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে আমাদের যাতে এই প্রতি ইসের জন্য 50,000 টাকা করে দেয়া হয়, নয়তো আমরা করতে পারবো না। মানে টোটাল মানে থোক বরাদ্দ 50, মানে একটা ক্লাবের জন্য 50 যে কয়েকটা ক্লাব খেলবে প্রাথমিক 50,000, আর এই 20-25টা বল, কোন, ওদের জার্সি, অ্যাপ্রন, এই জাতীয় জিনিস যাতে আমাদের তারা সংগ্রহ করে, কারণ তাদের কাছে এটা কোনো বিষয়ই না। বা এই ফিফা অবশ্যই এই রুট লেভেলের প্লেয়ার যে উঠে আসে, ওদের কিছু বরাদ্দ অবশ্যই দেয়। এটা আমাদের ধারণা, সত্য মিথ্যা হয়তো আমার ধারণা ভুল হইতে পারে, মনে হয় কোনো বরাদ্দ দেয় কম বেশি, কারণ ফিফা বাংলাদেশ ফুটবলের জন্য টাকা দেয় আর ওই পাইনিয়ারের জন্য দেয় না কম বেশি, এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। অবশ্যই দেয়, সেটা আমরা হয়তো পাই না। এতদিন যে আপনারা খেলেছেন, তখন কোনো প্রাইজ মানি কিংবা এই যে এরকম থোক বরাদ্দ কোনো কিছু আপনারা পান? প্রাইজ মানি বলতে চ্যাম্পিয়ন হইলে হয়তো 1-1.5 লাখ টাকা, এরকম এই পরিমাণে, এছাড়া আর কিছুই না। শুধু চ্যাম্পিয়ন রানার আপ হলে, এছাড়া মানে পার্টিসিপেটিং কোনো মানি আপনারা? না না না, কোনো কিছুই না। আপনাদের কি দিতে হতো বাফুফেকে, মানে পায়োনিয়ার লিগে আপনারা? আমাদের যে প্রতি বছর ইয়ের জন্য ঋণের জন্য টাকা দিতে হয়। সেটা কি পরিমাণ? সেটা প্রথম নতুন হইলে 10,000, আর পুরনো হইলে 3,000। এই যে কয়েক বছর লিগ হয়নি, এই কয়েক বছর কি দিতে হয়েছে? হ্যাঁ, রিনিউ করে যেতে হয়েছে। আপনি মানে বরাদ্দ পান চাই না পান, খেলা হোক চাই না হোক, এই রিনিউটা করে যেতে হবে আপনার প্রতি বছর। এটাই হলো আমাদের, এটাই হলো বড় লাভ, যে আমরা বাফুকে কিছু টাকা দিতে পারলাম, এটা আমরা ধন্য মনে করি। এই যে 80টা ক্লাবের কথা বলেন, 80টা ক্লাবই এই সিস্টেমই? এই যে একই সিস্টেম, সব এক সিস্টেম। বাফুকে আমাদের ওই রিনিউর টাকাটা দিতে হয়। আর আমি এই প্রথমবার যখন করছি, তখন আমি 2বার টাকা জমা দিতে হয়েছে, আমি একবারের টাকা ফেরতটা পাই নাই।
আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে ভুলে 2বার টাকা জমা দেওয়া হয়েছে, আমার একবারের টাকাটা ফেরত দেন 10,000। তারা বলে এটা অ্যাকাউন্টসে দৌড়ান, গেলাম অ্যাকাউন্টসে, বলে আমার কাছে না, এর কাছে, এর কাছে, ওর কাছে, পরে এটা হাল ছেড়ে দিছে, দরকার নেই 10,000। কত টাকাই তো নষ্ট হয়েছে, খেলার পিছনেই তো গেছে। এই হলো অবস্থা বাফুফের। তবে আমি চাই যে ওনারা যাতে একটু সজাগ হয়, আর ওনাদের যাতে শুভ বুদ্ধির উদয় হয়, যাতে এই প্লেয়ার, এই পাইনিয়ার প্লেয়ার হান্টিং একটা যদি করে, তারা এই বিদেশ থেকে এত প্লেয়ার নাই না, এত টাকা খরচ না করে 64 ডিস্ট্রিক্ট থেকে যদি 64টা প্লেয়ার আনতো, আমার মনে হয় সর্বোচ্চ 10 বছর লাগবে একটা পর্যায়ে যেতে বাংলাদেশের ফুটবলের। এটা আমার বিশ্বাস। শেষ কোয়েশ্চেন, আপনারা তো বললেন যে এর আগেও আপনারা বছরে বছরে যখন হচ্ছে না তখন আপনারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তারা আসলে কি বলেছেন আপনাদের, কেন লিগটা তারা করতে পারছে না, তাদের প্রতিবন্ধকতা কোথায়, এটা কি কিছু বলেছে আপনাদের? না, তারা নিজেদের ব্যর্থতা কখনোই তারা স্বীকার করে না। মাঠ নাই, ঠিক আছে, আমিও বলছিলাম যে তাহলে আমার এলাকায় মাঠ আছে, সুন্দর মাঠ, আপনি এই মাঠ ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। কেরানীগঞ্জে মাঠ আছে, ব্যবহার করেন। কমলাপুরে মাঠ আছে, ব্যবহার করেন। বাফুফের টারফালা মাঠ আছে, এটা ব্যবহার করেন। গ্যান্ডারিয়া মাঠ আছে, ব্যবহার করেন। এই গোলাপবাগ মাঠ আছে, ব্যবহার করেন। মাঠের কোনো অভাব নেই। নারায়ণগঞ্জে অনেকগুলি মাঠ আছে, তারা শুধু এটা হলো একটা উছিলা আর কি, যে আমরা মাঠ জোগাড় করতে পারতেছি না, বিষয়টা এরকম। তারা এটা মানে পুরো জিনিসটাই পরিকল্পিত আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, শুনছিলেন একজন সংগঠক যিনি দীর্ঘদিন একাডেমির সাথে যুক্ত রয়েছেন এবং তিনি চেষ্টা করেন যে প্লেয়ার সাপ্লাই দেওয়ার জন্য, কিংবা প্লেয়াররা যাতে ভালো একটা অবস্থানে যেতে পারে সেজন্য, এবং ফুটবলের উন্নয়ন আসলে তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে তারা এরকম অসংখ্য সংগঠক কাজ করছেন এবং আপনারা এই আন্দোলনের মধ্যে দেখেছেন যে এখানে অসংখ্য সংগঠক, বিভিন্ন ক্লাবের সংগঠকরা এসেছেন এবং তাদের একটাই দাবি, তাদেরকে খেলতে দিতে হবে, তাদেরকে খেলার ক্লাবগুলো যাতে খেলতে পারে সেই ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই বাফুফে তাদের সেই আবেদনকে গুরুত্ব দেবে, খুব দ্রুত পায়োনিয়ার লীগ যাতে মাঠে গড়াতে পারে সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.